গরু বসার জায়গা নিয়ে সংঘর্ষ চলছে, রক্তাক্ত সংঘর্ষ, রক্তাক্ত ইতিমধ্যে আহত হয়েছেন, পুলিশ এসেছে, উপস্থিত হয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ সুরমা, এটি কাজিরবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে গরুর জায়গা নিয়ে কিছুক্ষণ আগেই তুমুল সংঘর্ষ হয়েছে এবং ইতিমধ্যে একজন রক্তাক্ত মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গরু দুইটা লইয়া মারামারি হয়েছে জায়গা লইয়া, ওইয়া একজন মেডিকেল আছেন আর গরু দুইটা বাজেয়াত করছে পুলিশে, বহুত বিচারে গেলে গরু দেবো একজন নেওয়া হয়েছে মেডিকেল আর একজন হেফাজতে পুলিশ হয়েছে। যে মানুষের যে মাথাটা ফাটাইছে তাই নাচলা মূলত কোনো নাচলা জানিও না, তাই নয় গরু বানছিলা বান্ধা বাদে হেরা দেন না বানবার বেটায় জোর করছিল করি মনে তর্কাতর্কি করিয়া বেটারে মারি দিছে, বেটারে মারিয়া মাথা উঠা ফাটাই দিছে বাইরিয়া। ও বাদে মনে সবে মিলিয়া মাইর করছে আর তো বাদে পুলিশ অন্তনে একজন গিয়া আনছে পুলিশ, ও তারা আটকাইছে। রক্ত গরম ভাই আমরারও আছে, তোমার জেলা 18 প্লাস আমারও 18 প্লাস। ঠিক আছে বাইরে মারি দিলা ও বলুনি কোনো সমস্যা নাই, অন্তত হাফ মার্ডার হইছে নাম লইছে হাফ মার্ডার নাম লইছে। আপনারা যে মানিছেন তো রানি এটা, হ্যাঁ কি হয়েছিল ঘটনা জানেননি? দাদা কি হয়েছে বা জায়গা লইয়া নি গরু বুয়া লইয়া নি দুটি পক্ষ অবস্থান করছে ইতিমধ্যে। ও ভাই কার মাথা মারছে? ডাক্তারা পাঠাইছেন নি? কি তো হয়েছিল ঘটনা, কি তো হয়েছিল? আমরা গরু নিয়ে আইছি এখানে বিক্রি করার জন্য, এখানে রাখছি 4টা গরু একটু জায়গা মাঝে টাউনের মাঝে, আর তারা 2টা গরু রাখা আমরা খুব অশৃঙ্খলা করে, আমরা গালাগালি করে মারামারি করে। এখন আমরা কইছি করে আমার বাইরে পিছনে জিংলা দিয়ে বাড়ি মারি দিছে, মাথা ফাটি গেছে, বর্তমানে উসমানিত আছে যে উসমানী। পুলিশ প্রশাসন আইছে, তারা বিস্তারিত তারা কইছে সম্পূর্ণ তারা করে দেখিয়ে দিব। জি আমার ভাই, বড় ভাই। যারা ঘটনা ঘটাইছে তারা পুলিশে নিচে নি, পুলিশে করছে, তারা হলা যে কিতার আছে। আর সংঘর্ষ তখন যাইবা না, কোন ধরনের মারামারি করেন নাই আপনারা? আগামীকালকে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে পশুর হাট বসেছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি কাজিরবাজারের ব্রিজের দক্ষিণ প্রান্তে, যেটি কুজারখোলা স্কোয়ার থেকে শুরু করে কাজিরবাজার ব্রিজের দক্ষিণ প্রান্ত অনেকটাই উপর দিয়ে গরুর বাজার বসেছে এবং সেই বাজারের একদম যে নিচে কাজিরবাজার ব্রিজের নিচে দক্ষিণ প্রান্তে সেখানে গরু রাখার জায়গা নিয়ে দুটি পক্ষের সংঘর্ষ, সেই সংঘর্ষ চলছে এবং কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ রক্তাক্ত জখম হয়েছে একজনের, তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন এখানে অবস্থান করছে যাতে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা না ঘটে, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এরা আমরা দিলাম, মূলত আমরাও দিছিলাম, বইছে অনেকে সিলেটের, আমরা যে দক্ষিণ সুমার লোকাল মানুষ আশপাশের সব বর আমরা জায়গার ভিতরে তারা হামাইছে, এই আমরা না করছি না। লোকাল গরু হিসেবে সবে তুকার লোকাল মানুষের লোকাল গরু লইয়া বর বা আমরা যারা আশপাশ যারা এরা ইয়া লোকাল হিসাবে লইয়া যায় আর কি। আর লোকাল কিছু মানুষের লোকাল গরু পাইলো ওই হিসাবে মনে হলো আর ফার দিন আমরা মারছি না, মারতাম না। হঠাৎ তারা এই যে বেজাল লাগাইলো মায়ের দৌড় করিয়া মাথা ফাড়িয়া, হ্যাঁ এটা আসলে দেখতে কিরকম, ওই হিসাবে আমি বলছি যে বাবা এটা বেজাল করো, যদি আমরা জায়গা থেকে তুমি ধরে যাইও, বেজালি কোনো জিনিস আমরা পছন্দ করি না। সুন্দরভাবে মিলিয়া চলতে সব লোকাল মানুষ, হ্যাঁ দক্ষিণ সুমা মানুষ, সে কারে না করবা বলছেন। আপনার যদি একটা গরু লইয়া বয় না করা যায় না, বিভিন্ন জায়গা থেকে লোকাল যারা ফালছে গরু লইয়া একটা দুইটা, আর
বন না করা যায় না বাজার তো আসলে তো বাজার তো আর ঠিক হয় নিয়ম না এটা প্রত্যেকটা জিনিস আইন মানতে হয় যাদের নোংরা করিয়া যায় তারা অনেক সময় রাস্তাঘাট সবটাও দেখার দরকার এর লাগে সুন্দরভাবে চলা আমরা সবাই চাই প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন এখানে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং যিনি আহত তাকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিলেটের দক্ষিণ সীমান্তে কাজীর বাজার দক্ষিণ প্রান্ত, সেই প্রান্তে গরু রাখার জায়গা নিয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এই মুহূর্তে শান্ত অবস্থায় রয়েছে। পুলিশ প্রশাসনের সদস্যরা, বাড়তি সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এই ঘটনাস্থলে এবং যে দুটি গরু, সেই যে গরু নিয়ে সমস্যা হয়েছিল সেই গরুটিও আপাতত রাখা হয়েছে, তাদের জিম্মায় রাখা হয়েছে। ঘটনা সমাধান হওয়ার পরই সেগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে এমনটি জানাচ্ছিলেন স্থানীয় যারা রয়েছেন এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন। এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা যেটুকু তথ্য পেয়েছি তারা এই মুহূর্তে বলছেন যে ঘটনা এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।